ঠিক যেন মাঠে খেলা শটটার মতোই। মূল মাঠে হলে এই হাওয়ায় ভাসা বল সহজেই বাউন্ডারি পেরোতো। একাডেমি মাঠ বলে মিডিয়া সেন্টার পেরিয়ে বল পড়লো একাডেমি ভবনের সামনে। এভাবেও ফিরে আসা যায় কথাটা সব থেকে বেশি খাটে মোসাদ্দেক সৈকতের সঙ্গে। 4 বছরেরও বেশি সময় পর ফিরে মোসাদ্দেক নিজেকে প্রমাণ করেছেন, ফুরিয়ে যাননি। সৌম্য সরকার তিনিও ফিরেছেন, ফিরেই আবার পারফর্ম করেছেন। সিরিজ জয়ের ম্যাচে সৌম্যর 42 রান সবার মন জিতেছে। তিনিও জাতীয় দলে এসে পারফর্ম করলেন, মাঝখানে এক ম্যাচ ছিলেন একাদশের বাইরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রিশাদ হোসেন এবং সাইফ হাসান একজন আরেকজনকে বল করছেন। সাইফ প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় একাদশের বাইরে রাখা হয়েছে। সৌম্য ভালো করাতে সাইফের সুযোগ পাওয়া নিয়ে যদি কিন্তু আছে। রিশাদ কম্বিনেশনের কারণে একাদশের বাইরে, অথচ নিউজিল্যান্ড সিরিজেও ভালো বোলিং করেছেন। তানভীরের জায়গায় রিশাদকে খেলানোর কথা ওঠে, কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে 45 রানে 2 উইকেট নেয় তাকেও একাদশের বাইরে রেখে রিশাদকে খেলানোর মতো অবস্থা তৃতীয় ওয়ানডেতে নেই। পেসার শরীফুলকে স্রেফ দুর্ভাগাই বলতে হয়। নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিন এতটাই ভালো বোলিং করছেন যে বাংলাদেশে পেস বোলিং এর সেরা সময় কাটাচ্ছে, কিন্তু শরীফুলকে একাদশে জায়গা তৈরি করে দেওয়ার মতো সুযোগ নেই। অথচ শরীফুল নিউজিল্যান্ড সিরিজেও কি দারুণ বোলিং করেছেন। এতেই বোঝা যাচ্ছে জাতীয় দলে প্রতিযোগিতা বেড়েছে। যেই সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন, একটা সুযোগ পেলে সেটাকেই কাজে লাগাচ্ছেন। একজনকে বসিয়ে আরেকজনকে খেলানোর সুযোগ একেবারেই নেই। হুট করে একাদশের বাইরে থেকে ফিরে এসেই পারফর্ম করার পেছনে কি মাইন্ডসেট ছিল জানিয়েছেন সৌম্য। না, অবশ্যই না খেললে তো একটা আলাদা রকম মাইন্ডসেট থাকে, আর খেললে একটা আলাদা মাইন্ডসেট থাকে। তো মাইন্ডসেট এমন ছিল যে যখনই সুযোগ আসবে তখনই নিজেকে প্রুভ করতে হবে, নিজেকে আবার নতুন করে তৈরি করতে হবে। সো সেই তৈরি করার জন্য বাকি যে সময়গুলো প্র্যাকটিসে ছিল ওইগুলোতে মাইন্ডসেট করেছিলাম যে কিভাবে আমার কোন জায়গাগুলো ফল্ট আছে ওইগুলো নিয়ে কাজ করা এবং নিজেকে আরও স্ট্রং করা। সিরিজ জয় হয়ে গেছে, এবার কি তবে একাদশে পরিবর্তন আসছে? রিশাদ, শরীফুল কি সুযোগ পাচ্ছেন? টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হলেও সৌম্য নিজের মতামত দিতে গিয়ে জানালেন, অজিদের হোয়াইট ওয়াশ করার সুযোগে সেরা একাদশী খেলানোর পক্ষে তিনি। এটা ম্যানেজমেন্টের, তারপরেও বলবো আমার দিক থেকে যদি জিজ্ঞাসা করেন বলবো যে না করাটাই বেটার, কারণ অনেক বড় টিমের সাথে আমরা খেলছি। সো 3-0 জিতাটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যারাই বেস্ট আছে তাদেরকেই খেলানো উচিত। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।